আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে। তো আজকে আমরা অধ্যায় ১০ নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো অধ্যায় ১১ র সমাধানটি দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক করে দাও, একটি কমেন্ট করো তুমি কোথা থেকে বলছো। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করছি। প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য এবং পরিসীমা। তো তুমি মোবাইলটাই দেখো আমার এখানে। তো এই মোবাইলটার চারপাশে ঠিক কতটুকু মানে এই চারপাশের যে পরিমাণ, হ্যাঁ? ধরো যে আমি একটু সুতা নিলাম। সুতা নিয়ে কি করলাম? আমি একটু বড় করি। দেখো, আমি একটা সুতা দিয়ে কি করলাম? এভাবে ঘিরে এসে মাপলাম। তো এই সুতাটা যে টোটাল লম্বা করার পরে সুতাটার এইখান থেকে এইখানে যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে কিন্তু তার দৈর্ঘ্য। আর এটার চারপাশে যখন ঘুরিয়ে আসবে এই দৈর্ঘ্যটাকে তখন আমরা বলি পরিসীমা। ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করছি। আচ্ছা। তো এইটা হলো একটা বিষয়। যেমন আমরা কাপড় কিনতে গেলেও বলি যে ১ গজ কাপড় দেন। এটা হচ্ছে কি আমরা দৈর্ঘ্য মেপে কাপড়টা নিই। আমরা কিন্তু ওজন মেপে বা মানে ভর মেপে কাপড়টা কিনি না। যেমন দোকানে গিয়ে তুমি নিশ্চয়ই এটা বলো না যে আমাকে ১ গজ আলু দেন। তুমি বলো কি ১ কেজি আলু দেন। তাইলে একেকটা বস্তু পরিমাপ করার একেক ধরনের একক আছে। ঠিক একই রকমভাবে দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের বেশ কিছু একক আছে। তার মধ্যে একটা কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। তো আমাদের আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলোই জানবো যে কিভাবে একটা থেকে আরেকটাতে নিয়ে যাওয়া যায়। তো এখানে একটু লক্ষ্য করো যে ১ কিলোমিটার মানে হচ্ছে ১,০০০ মিটার, আবার ১ মিটার মানে হচ্ছে ১০০ সেন্টিমিটার, আবার ১ সেন্টিমিটার মানে হচ্ছে ১০ মিলিমিটার। তোমরা ছোট ক্লাসে আসো যে কারণে তোমাদেরকে এভাবে মুখস্থ করতে হবে। তা নাহলে আমরা তোমাদের একটি ছন্দে শিখিয়ে দিতাম এবং সেই ছন্দটি ব্যবহার করে তোমরা যাবতীয় এই রূপান্তরগুলো করতে পারতে। তো যেহেতু তোমরা একটু ছোট তাই আমরা আগামী বছর ৫ম শ্রেণীর জন্য সেটি রাখছি। আপাতত আজকে আমরা এটাই শিখি বা এটাই মুখস্থ করি। তাহলে আমি যে তথ্যগুলো বললাম তোমরা খাতার মধ্যে এগুলো নোট করে নাও। আ যে ১ কিলোমিটার এইভাবে এই যে ১ কিমি সমান হচ্ছে কি ১,০০০ মিটার। এটা মুখস্থ করে ফেলবে। আবার ১ মিটার সমান হচ্ছে কত? ১০০ সেন্টিমিটার। আবার ১ সেন্টিমিটার সমান হচ্ছে ১০ মিলিমিটার। এই ৩ টা তথ্য তোমার মুখস্থ করে নাও। ভালোভাবে মুখস্থ করো এবং এটা খাতায় নোট করে নাও যে ১ কিলোমিটার ১০০ মিটার, ১ মিটারে ১০০ সেন্টিমিটার, ১ সেন্টিমিটারে ১০ মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা পরে দেখি কি আছে। এবার বলছে যে আ মনীন্দ্র ত্রিপুরার উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা বলছে যে মনীন্দ্র ত্রিপুরার উচ্চতা ১ মিটার ৪২ সেন্টিমিটার। এখন বলছে সেন্টিমিটারে প্রকাশ করো। তো দেখো এটা কিন্তু অলরেডি সেন্টিমিটারে আছে। ৪২ সেন্টিমিটার আছে। শুধুমাত্র যদি আমরা ১ মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে পারি তাহলেই হলো। তাহলে আমরা এটা কিভাবে করব? বইয়ে যেভাবে আছে আমরা ঠিক এভাবে করব না। আমরা একটু ভিন্নভাবে করব। কিভাবে করছি তোমরা একটু লক্ষ্য করো। প্রথমত আমরা প্রশ্নটা তুলব যে ১ মিটার ৪২ সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, ১ মিটার ৪২ সেন্টিমিটার। আচ্ছা। তাহলে এখন ১ যা আছে তা লিখব। আমরা জানি যে ১ মিটারে হয় ১০০ সেন্টিমিটার, তাই আমরা ১ এর সাথে ১০০ গুণ দিব। এখন এটা আর মিটারে থাকবে না, সেন্টিমিটারে হয়ে যাবে। আর এটা যেহেতু অলরেডি সেন্টিমিটারে আছে, তাই এখন আমরা যোগ চিহ্ন ব্যবহার করতে পারব। তাহলে ৪২ সেন্টিমিটার। এখন দেখো ১০০ এর সাথে গুণ করলে ১০০ই হয় এবং ৪২ টা হচ্ছে যেহেতু সেন্টিমিটার, ২ টা আমরা একসাথে করে দেই, তাহলে হচ্ছে কি সেন্টিমিটার। তাহলে এখন সমাধানটা কি হবে? ১৪২ সেন্টিমিটার। তুমি শেষে গিয়ে অতএব দিয়ে এভাবে লিখতে পারো বা সুতরাং ১ মিটার ৪২ সেন্টিমিটার সমান হচ্ছে ১৪২ সেন্টিমিটার। এটা হচ্ছে একটা আদর্শ রূপ, একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এইভাবে করলে তুমি যেকোনো ক্লাসে তোমার এটা অ্যাপ্লিকেবল হবে। পাশাপাশি তোমার স্যার এটা খুব পছন্দ করবে। তো আমার বিশ্বাস যে তুমি এভাবে করলে তুমি ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। তাহলে তুমি এটা অনুসরণ করবে এইভাবে যেভাবে আমি করে দিলাম। তো বইয়ে যেভাবেই থাকুক না কেন তোমরা আমি যেটা দেখালাম সেটাই ফলো করবে। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, আমরা সামনের দিকে চলে যাই। তো নিচের দৈর্ঘ্যগুলোকে আ মিটারে এবং সেন্টিমিটারে প্রকাশ করি। তো এখন দেখো ৩ মিটার ৭৮ সেন্টিমিটার। এটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, তোমরা নিজেরাই করো। আমি এখানে করে দিয়েছি কিভাবে? ১ মিটার ছিল, আমি ১ মিটারের সাথে ১ গুণ করেছি, হ্যাঁ? ১০০ র সাথে ১ গুণ করেছি। এখন তোমার এখানে বলছে ৩ মিটার। তাহলে তোমাকে এখানে কত গুণ করতে হবে? ৩ গুণ ১০০ যোগ দিতে হবে কত? এখানে আছে ৭৮, তাই তোমাকে যোগ দিতে হবে ৭৮। বাকি বাদ সব অঙ্কটা সেম একই রকমভাবে। তাহলে এটার উত্তর হবে কত? ৩৭৮ সেন্টিমিটার। আমি উত্তর বলে দিলাম। শুধু এখানে ৩ দিবা ৩০০ আর এখানে ৭৮। তাহলে ৩০০ আর ৭৮ যোগ করলে ৩৭৮। একদম হুবহু এটা একই রকম। তোমরা এটা নিজেরাই করো। এরপরে দেখো ২ নম্বর, আমরা পৃষ্ঠা নাম্বার কততে চলে আসছি? ১২২ এ। তো ১২২ এ আমরা দেখতে পাচ্ছি যে নিচের পেন্সিলটির দৈর্ঘ্যটিকে সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করো।
তো আমরা দেখতে পাচ্ছি যে পেন্সিলটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি, এই যে দেখো এখান থেকে কত 8 8 হচ্ছে কত 8 সেন্টিমিটার, তাই না? এটা সেন্টিমিটার স্কেল আমরা দেখতে পাচ্ছি 8 সেন্টিমিটার, এটাকে মিলিমিটারে নিতে হবে। এখন দেখো 1 সেন্টিমিটারে হচ্ছে 10 মিলিমিটার। কোত্থেকে জানছি? তোমাদেরকে আগে থেকে আমি শিখিয়ে রাখতে বলছিলাম যে সেন্টিমিটারে 10 মিলিমিটার। তাহলে এখানে 8 সেন্টিমিটার আছে, তাহলে 8 গুণ, তাহলে আমার কথাটা বুঝো। 1 সেন্টিমিটারে যদি 10 হয়, তাহলে 2 সেন্টিমিটারে 20, 3 সেন্টিমিটারে 30, 4 সেন্টিমিটারে 40, 5 সেন্টিমিটারে 50, অর্থাৎ যত সেন্টিমিটার বলবে তার সাথে জাস্ট 10 গুণ হবে। তাহলে এখন বলছে যে 8 সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে বলবো যে পেন্সিলটির দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা পেন্সিলটির দৈর্ঘ্য হচ্ছে সমান 8 নাই, 1 কম আছে 7.9, তাহলে কি হবে 7.9 এর সাথে 10 গুণ করে দিতে হবে। 7.9 এর সাথে 10 যদি গুণ করি তাহলে আমরা দেখো আমি কিভাবে করে দিচ্ছি। আমরা লিখবো এইভাবে যে পেন্সিলটির দৈর্ঘ্য 7.9 সেমি। তাহলে এখন কি হচ্ছে 7.9, আমরা জানি যে 1 সেন্টিমিটার হলে আমরা 1 গুণ 10 লিখতাম, যেহেতু এখন 7.9 তাহলে 7.9 এর সাথে 10 গুণ দিয়ে দিব সেমি। আর দশমিকের গুণ করার সহজ টেকনিক হচ্ছে দশমিকটা ভুলে গিয়ে গুণ করতে হবে। তাহলে দশমিক মনে করো নাই, তাহলে আছে 79, 79 সাথে 1 গুণ করলে কত হয়? 79 হয়। শূন্যটা শুধু বসিয়ে দিব। এখন দশমিকের পরে এখানে 1 ঘর আছে, শেষ থেকে 1 ঘর পরে দশমিক, তাহলে কি 79.0 মিলিমিটার। তাহলে এখন এই শূন্যটা আমরা বাদ দিয়ে লিখবো, তাহলে 79 মিলিমিটার। তো এইভাবে পরীক্ষায় করবে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবারে চলো আমরা কি বলছে যে নিচের দৈর্ঘ্যগুলোকে সেন্টিমিটার মিলিমিটার উভয়টিতেই প্রকাশ করো। আচ্ছা ভালো, এখন তাকাও এখানে, সামনের দিকে আগাই। এখানে যেটা বলছে যে 3796 মিটার, মিটারকে কিলোমিটারে প্রকাশ করো। 3796 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। দেখো এখানে কত ভেঙে ভেঙে করেছি, আমরা এত সময় নিব না, আমরা সহজ পদ্ধতি করব। 3796 মিটারকে কিলোমিটার। আচ্ছা 3796 মিটার, এটাকে আমাদেরকে কিলোমিটারে আনতে হবে। হ্যাঁ, তোমাদেরকে পাশাপাশি আমি আরও কিছু জিনিস মনে রাখতে বলবো, যে আমরা একটু আগে শিখেছিলাম না 1 কিলোমিটার মানে কত? 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার শিখেছি, ঠিক আছে? তাহলে 1000 মিটারে 1 কিলোমিটার, এটাও তো আমরা বলতে পারি। তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাইলে তো বোঝা যাবে যে এখানে কত কিলোমিটার লুকাইয়ে আছে। আচ্ছা তাহলে যা আছে তাই লিখবো 3796। এখন ভাগ দিব কত দিয়ে? 1000 দিয়ে আমরা ভাগ দিব, ঠিক আছে? 1000 দিয়ে ভাগ দিলে এটা কত কিলোমিটার বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে 1000 দিয়ে যদি ভাগ দিই, এটার একটা ভাগের টেকনিক শিখাই দিই। কয়টা জিরো আছে দেখো? 3টা জিরো আছে। তাহলে 1 2 3, 3 করে তোমরা আঙুল দিয়ে চেপে ধরো তো কত দেখা যায়? 3 দেখা যায় শুধু। তাহলে 3 হচ্ছে কিলোমিটার। 3 কি? কিলোমিটার। 3 কিলোমিটার। আচ্ছা এখন আমাদের কাছে এটা শুধুই কিলোমিটারে চেয়েছে, তাই না? তো 3 কিলোমিটার। হ্যাঁ, তাহলে এটা ভাগের টেকনিকটাই বলে দিই। 3 শূন্যের জন্য 3 ঘর বন্ধ, একের জন্য দশমিক হবে, তাহলে 3.796, তাহলে কি কিলোমিটার। যদি আমাকে এটা বলতো যে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো, তাহলে আমি এটা লিখতাম 3 শূন্যের জন্য 3 ঘর বন্ধ, ঠিক আছে, আর 3 থাকে, তাহলে 3 কিলোমিটার হবে, আর বাকি এটা কি? এটা হবে মিটার হইতো, তাহলে 3 কিলোমিটার 796 মিটার। এখন যেহেতু আমাদেরকে শুধুই কিলোমিটার চেয়েছে, তাই 3 শূন্যের জন্য 3 ঘর বাদ, একের জন্য দশমিক বসিয়ে দিলাম, 3.796 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের সমাধান। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা মাঝে কমেন্ট করবে যে তোমাদের কথা কোনো সমস্যা কিনা। এই যে হয়ে গেল। এখন এবারে আসো যে একজন ম্যারাথনে একজন দৌড়বিদ এত কিলোমিটার দৌড়ান। তো এত কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। খুবই সহজ। দেখো আমরা যেটা করেছিলাম, এরপরে আসো আমরা আগে তাহলে প্রশ্নটা লিখি। হ্যাঁ, দেখো বলছে ম্যারাথনে একজন দৌড়বিদ, হ্যাঁ ম্যারাথনে একজন দৌড়বিদ এত কিলোমিটার দৌড়ান, এত কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। আচ্ছা তাহলে আমরা লিখি, এই যে সুন্দর করে লিখি যে ম্যারাথনে দৌড়ান, ম্যারাথনে দৌড়ান। আচ্ছা কত কিলোমিটার দৌড়ান তিনি? 42.195 কিলোমিটার দৌড়ান। হ্যাঁ, তাহলে এখন আমি যেটা টেকনিক শিখেছি যে 1 কিলোমিটারে 1000 মিটার, 2 কিলোমিটারে 2000 মিটার, 3 কিলোমিটারে 3000 মিটার। তাহলে এত কিলোমিটার বলছে, তার মানে কি হবে? এত গুণ হবে 1000। অর্থাৎ যদি কিলোমিটার থেকে মিটারে নিতে হয়, শুধু কিলোমিটারের সংখ্যাটার সাথে 1000 কি দিতে হবে? গুণ দিতে হবে, তখন এটা কি হয়ে যাবে? মিটারে চলে আসবে। আচ্ছা এখন দেখো গুণের টেকনিকটা খুব সহজ, বলেছি যে দশমিক বাদ দিয়ে গুণ করবে, তাহলে দশমিক তুলে দিলে কি হচ্ছে? 42.195। এখানে কয় শূন্য আছে? 3 শূন্য, 1 2 3 শূন্য। এখন আমরা দেখতে পাচ্ছি
যে দশমিকের পর এখানে কয়টি ঘর আছে? ৩টি ঘর আছে। তাহলে দশমিক বসিয়ে দিতে হবে না উত্তরে আবার? তাহলে নিয়মটা হচ্ছে কি? শেষ থেকে গুণফলের ৩ ঘর বাদ দিয়ে দশমিক হবে। ১, ২, ৩ দশমিক। তাহলে এটা হচ্ছে এখন মিটার। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়ালো? ৪২,১৯৫ মিটার। আচ্ছা, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? মিটারের প্রকাশিত রূপ হচ্ছে এটাই। আচ্ছা, তাহলে আশা করছি যে এই সমস্যাটা তোমাদের আর নেই। সমস্যাটার সমাধান হয়েই গেল এখানে। চলো আমরা ১২৩ পৃষ্ঠার দিকে যাই। এখন দেখো, আচ্ছা ১২৩ পৃষ্ঠায় আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা? ১২৩ পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে সেন্টিমিটার স্কেল ব্যবহার করে নিচের প্রতিটি আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, মোট দৈর্ঘ্য আমরা নির্ণয় করব সেন্টিমিটার স্কেল ব্যবহার করে। হ্যাঁ? তাহলে এখন তোমাদের যে নিজস্ব স্কেল আছে, তোমরা তোমাদের বইয়ের মধ্যে স্কেল বসিয়ে দিয়ে এগুলো দৈর্ঘ্য মাপো। মাপার পরে সেন্টিমিটার স্কেলটাই ব্যবহার করো। তোমরা কিন্তু যে স্কেলটা ব্যবহার করো সেটাতে সেন্টিমিটার স্কেল দেয়া আছে, ওইটা দিয়ে মেপে তোমরা এগুলো লিখো। আচ্ছা, এখন বলছে যে কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। হ্যাঁ, তোমাদেরকে আরেকটু আমি বুঝিয়ে দেই পরিসীমা জিনিসটা কি। দেখো, এই যে দেখো কি, আমি একটা কাগজ নিচ্ছি। ধরো আমার হাতে যে কাগজটা আছে এইটাই। হ্যাঁ? তো এই কাগজটা আমি একটু ভাঁজ দিই। আপাতত বড়টা সবটাই আসবে না ক্যামেরায়। আচ্ছা, এই যে কাগজটা আছে, আচ্ছা আমরা একটু ছোট করি। দেখো, এটা একটা আয়তক্ষেত্রের মতো হয়েছে না? আয়তক্ষেত্রের মতো হয়েছে। এই চারপাশের এই ধরো এই পাশে আমি স্কেল দিয়ে মাপলাম কত? ৫। আর এই পাশে মাপলাম ধরো আছে ৮। তাহলে এটা ৫ হলে এটাও ৫, এটা ৮ হলে এটাও ৮। এই যে চারপাশের যে বাহুগুলার যে দৈর্ঘ্যটা আছে এটা মেপে যোগফল করলে ওইটাকেই বলে পরিসীমা। ঠিক আছে? ৪ বাহুর যোগফলটাকেই, এই চতুর্ভুজের ক্ষেত্রে ৪ টা বাহুর যোগফলকেই চতুর্ভুজের পরিসীমা। একই রকমভাবে ত্রিভুজ, যদি এটাকে আমি ত্রিভুজ বানাই, তাহলে ত্রিভুজ বানালে ৩ বাহুর যে সমষ্টি, হ্যাঁ? ৩ টা বাহুর যোগ করলে যা হবে সেটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তো এই হচ্ছে বিষয়। বৃত্তের ক্ষেত্রে পরিধি বলে, পরিসীমা বলে না। কথা আসলে একই। তো এখন আমরা পরিসীমা বলতে কি বুঝলাম শিক্ষার্থীরা? যে কোনো একটা আকৃতি বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। এখন বলছে যে নিচের আয়ত এবং বর্গের পরিসীমাগুলো নির্ণয় করা। খুব সহজে আমরা মুখে বের করতে পারবো। দেখো, এটা ৩ আছে, তার মানে এটাও ৩। আমরা জানি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটা ৫, এটাও ৫। তাহলে ৩ আর ৩ হচ্ছে কত? ৬, ৫ ৫ ১০। তো ১০ আর ৬ কত? ১৬। আচ্ছা, এভাবে কি করে দিলে হবে? না, এভাবে করে দিলে হবে না। আমরা একটু সুন্দর করে করব। কিভাবে করব সেটা একটু লক্ষ্য করো তোমরা। হ্যাঁ? তাহলে প্রথমত আমরা কি করব? ৫ নম্বর দিলাম যে ৫ নং সমাধান। হ্যাঁ? তো ৫ এর হচ্ছে ১। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমত লিখব দেওয়া আছে। খুব সুন্দর করে দেখো, দেওয়া আছে লিখব। দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে আয়তের দৈর্ঘ্য। ঠিক আছে? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? ৫ সেমি। আচ্ছা? আচ্ছা, এবার আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে ৩ সেমি। আচ্ছা, এখন আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লিখেছি, প্রস্থ লিখেছি। হ্যাঁ? এখন এটা একটা সূত্র লিখে দিচ্ছি, তোমরা এটা মুখস্থ রাখবে। হ্যাঁ, এখানে লিখবে আমরা জানি। কি লিখবে? আমরা জানি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা সমান ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ? আর এখানে হবে ব্র্যাকেটে হচ্ছে একক হবে। হ্যাঁ? একক। আচ্ছা, ২ গুণ কেন করলাম? দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ। তো দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে বলো? ৫। আর প্রস্থ আছে কত? ৩। তাহলে এই ৫ কি এই পাশেও আছে না? এই ৩ কি পাওয়া আছে কিনা? আছে তো। তাহলে এই ২ টা যোগ করে ২ গুণ করে দিলেই তো তাহলে ৪ পাশেরটাই পাওয়া যায়। এইজন্য সূত্রটা এমন আর। ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, এখন ২ গুণ দৈর্ঘ্য কত দেওয়া আছে? ৫। প্রস্থ কত দেওয়া আছে? ৩। তাহলে এটা যোগ। আর এককটা কি পেয়েছি আমরা? সেন্টিমিটার। তাহলে এখন আমরা সেন্টিমিটার বসিয়ে দিব। আচ্ছা, তাহলে ২ গুণ ৫ ৩ আছে ৮। তাহলে ৮ দোকানে কত? ১৬ সেমি। সেমি। তাহলে এটা হচ্ছে আয়তের আমাদের কি বের হয়ে গেল? পরিসীমা। তাহলে এইভাবে তোমরা সমাধানটা করবে। এখন এটা বর্গ দেওয়া আছে বন্ধুরা। দেখো, বর্গের হচ্ছে একটা বাহু ৪ আছে। বর্গ মানে কি? যার ৪ টা বাহুই সমান। তাহলে ৪ ৪ ৪ ৪ ৪ গুণ ৪ ১৬। তাহলে বর্গের পরিসীমার সূত্রটা কি? হ্যাঁ, তাহলে এখানে লিখবা প্রথমে ২ নং যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? ৪ সেমি। আমরা জানি বর্গের পরিসীমা। লিখবা আমরা জানি বর্গের পরিসীমা। আমরা জানি বর্গের পরিসীমা সমান ৪ ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। ৪ ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে ৪ গুণ, আচ্ছা
4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তো গুণ 1 বাহুর দৈর্ঘ্য আমাদের কত? 4 ই দেওয়া আছে। 4 4 কত তাহলে? 16 সেমি হবে, হ্যাঁ? তাহলে এখানে হবে সেমি। আচ্ছা। তো কেন ৪ গুণ ১ বাহুর দৈর্ঘ্য হলো? কারণ এখানে তো ৪ টা বাহুই সেম, সেম। তুমি চাইলে এইভাবেও করতে পারতে ৪ + ৪ + ৪ + ৪। তো এই যোগের শর্ট ফর্ম হচ্ছে গুণ। তাহলে এখানে ৪ আছে, কয়টা আছে? ৪ টা আছে। তাহলে আমরা এজন্য একটা বাহু ৪ তার সাথে সরি ৪ টা বাহু আছে তাই ৪ দিয়েছি আর প্রত্যেকটা বাহু যেহেতু সেম গুণ দিছি ১ বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে সূত্র। তোমরা যেটা মুখস্থ রাখো বর্গের ক্ষেত্রে আর অন্য তোমাদের পেরেশানিতে পড়তে হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমরা এটা পারবে। তো এখানে দেখো আমি তো করেই দিয়েছি তাই আর এখানে এটা দেখার প্রয়োজন নাই। আমি যেভাবে করে দিয়েছি তোমরা সেভাবেই করবে। আচ্ছা। তো আজকের মতো আমরা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপরে আমরা ওজন নিয়ে আলোচনা করব। আজকে দৈর্ঘ্য নিয়ে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।